প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত পদ সম্পর্কে আলোচনা করব। আর একটু যদি ভালো করে বলি, তোমাদের আজকের বিশেষ্য পদ নিয়ে আলোচনা করব। তো প্রথমে বিশেষ্য পদে যাওয়ার আগে আমরা জেনে নেব যে পদ কাকে বলে। পদ হলো সেটাই বাক্যে ব্যবহারের উপযোগী বিভক্তিযুক্ত শব্দই হলো পদ। কি বললাম? বাক্যে ব্যবহারের উপযোগী বিভক্তিযুক্ত শব্দই হলো পদ। আচ্ছা, যদি তাই হয় তাহলে আমরা এবার বলবো বিশেষ্য পদ কাকে বলে। আমরা তো বলেছি বিশেষ্য পদ নিয়ে আলোচনা হবে। দেখো, যে পদ কোনো বস্তু, ব্যক্তি, জাতি, স্থান, অবস্থা, সমষ্টি, গুণ, কাজ কিংবা ভাবের নামকে প্রকাশ করে বা বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। যেমন মানুষ, দুঃখ, বই, প্রেম প্রভৃতি। আচ্ছা, এবারে চলে এসো বিশেষ্য পদের বেশ কয়েকটি ভাগে আমরা ভাগ করতে পারি। মূলত 9টি ভাগে আমরা ভাগ করি। যেমন সংজ্ঞাবাচক বিশেষ্য, জ্ঞাতিবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য, সংখ্যাবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য, অবস্থাবাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য এবং ক্রিয়াবাচক বিশেষ্য। আচ্ছা, এবারে প্রত্যেকটার আমরা সংজ্ঞা এবং একটা করে উদাহরণ নেব। ঠিক আছে? আচ্ছা, সংজ্ঞাবাচক বিশেষ্য, যে বিশেষ্য পদের সাহায্যে কোনো নির্দিষ্ট ব্যক্তি, দেশ, জায়গা, নদী, বই, পর্বত, প্রতিষ্ঠান প্রভৃতির নাম বোঝায় তাকে বলে সংজ্ঞাবাচক বিশেষ্য। যেমন ভারত, কলকাতা, লন্ডন, রবীন্দ্রনাথ, জীবনানন্দ, গঙ্গা, চাঁদ, সূর্য প্রভৃতি। আচ্ছা, উদাহরণ নিতে পারো এরকম যে বাল্মীকি রামায়ণের রচয়িতা। এখানে বাল্মীকি এবং রামায়ণ দুটোই হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য। চলে এসে এবারে জাতিবাচক বা শ্রেণীবাচক বিশেষ্য, যে বিশেষ্য দৃষ্টান্ত পদের সাহায্যে একই ধরনের বিশিষ্ট সমস্ত বস্তু, ব্যক্তি, প্রাণী বা বিষয়ের প্রতি জাতি কিংবা শ্রেণীকে বোঝায় তাকে জাতিবাচক বা শ্রেণীবাচক বিশেষ্য বলে। যেমন পাখি, পশু, সিংহ, ছাগল, ভারতীয়, মানুষ প্রভৃতি। যেমন পাখিরা আকাশে ওড়ে, এখানে পাখিরা হলো জাতিবাচক বিশেষ্য। এবার চলে আসো বস্তুবাচক বিশেষ্যে। যে সমস্ত বিশেষ্য পদের সাহায্যে সাধারণভাবে কোনো জিনিসের নামকে বোঝানো হয় তাকে জাতিবাচক বিশেষ্য বা বস্তুবাচক বিশেষ্য বলে। যেমন তেল, জল, বাতাস, নুন, চিনি ইত্যাদি। যেমন রান্নায় নুন দিয়ে তবেই ভালো স্বাদ হয়। আচ্ছা, এবার চলে এসো সমষ্টিবাচক বিশেষ্যে। যে বিশেষ্য পদ জাতিবাচক বিশেষ্যের সমষ্টিকে বোঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে। যেমন পাল, ঝাঁক, জনতা, বাহিনী, সংসদ, সংস্থা প্রভৃতি। যেমন উজ্জ্বল এক ঝাঁক পায়রা, এখানে ঝাঁক হচ্ছে তোমার সমষ্টিবাচক বিশেষ্য। আচ্ছা, চলে এসে সংখ্যাবাচক বিশেষ্য। 1 বা 2 ইত্যাদি সংখ্যাবাচক শব্দ যখন বিশেষ্য পদ হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে সংখ্যাবাচক বিশেষ্য বলে। যেমন 5, 6, 7, 10, 12 ইত্যাদি। উদাহরণ নিতে পারো 18 পেরোলে তবেই তুমি সাবালক হবে, এখানে 18 হচ্ছে সংখ্যাবাচক বিশেষ্য। এবার চলে এসো গুণবাচক বিশেষ্য। লেখো, যে সমস্ত বিশেষ্য পদ বস্তু বা প্রাণীর দোষ, গুণ, প্রকৃতি, ধর্ম প্রভৃতি বোঝায় তাকে গুণবাচক বিশেষ্য বলে। যেমন স্নেহ, ক্ষমা, দান, কামনা, মহত্ব, হিংসা, করুণা, পাপ, পূর্ণ প্রভৃতি। যেমন হিংসা ভুলে যাও, হিংসাটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। এবার চলে এসো অবস্থাবাচক বিশেষ্য। লিখবে, যে সমস্ত বিশেষ্য পদ বস্তু বা প্রাণীর অবস্থাকে বোঝায় তাকে অবস্থাবাচক বিশেষ্য বলে। যেমন দুঃখ, কষ্ট, দৈন্য, মৃত্যু, যৌবন, রাত, দুপুর, জ্বালা, স্বাস্থ্যরোগ ইত্যাদি। যেমন শৈশবের কথা ভোলা যায় না।
এবারে সব ভাববাচক বিশেষ্য লিখবে। যে বিশেষ্য পদ প্রাণীর মনের কোনো বিশেষ ভাবকে প্রকাশ করে তাকে ভাববাচক বিশেষ্য বলে। যেমন উল্লাস, তৃপ্তি, সুখ, বেদনা, আনন্দ প্রভৃতি। বড় তৃপ্তি করে খেলাম, তৃপ্তি হচ্ছে এখানে ভাববাচক বিশেষ্য। এবার চলে এসো ক্রিয়াবাচক বিশেষ্য। যে সমস্ত বিশেষ্য পদের সাহায্যে কোনো কাজের নামকে বোঝানো হয় তাকে ক্রিয়াবাচক বিশেষ্য বলে। যেমন লেখা, পড়া, ঘুম, আসা, যাওয়া, খাওয়া ইত্যাদি। যেমন খাওয়া হলো, লেখাপড়ায় একমাত্র পদ ইত্যাদি। এবারে আমরা বিশেষ্য পদ থেকে তোমাদের পরীক্ষায় আসতে পারে এমন কয়েকটা এমসিকিউ নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, বিশেষ্য পদ ড্যাশ নির্দেশ করে। অপশান থাকবে ক্রিয়াকে, নামকে, সংখ্যাকে, গুণকে। উত্তর হবে নামকে। চলে এসো পরের প্রশ্নে। বিশেষ্য পদ সাধারণত ড্যাশ প্রকার। 4 প্রকার, খ 5 প্রকার, 7 প্রকার, ঘ 9 প্রকার। উত্তর হবে ঘ 9 প্রকার। পরের প্রশ্ন হবে গঙ্গা কী ধরনের বিশেষ্য পদ? সমষ্টিবাচক, জাতিবাচক, নামবাচক, বস্তুবাচক। উত্তর হবে নামবাচক বিশেষ্য পদ। চলে এসো শান্তি শব্দটি হলো জাতিবাচক, অবস্থাবাচক, সমষ্টিবাচক, সংজ্ঞাবাচক বিশেষ্য। উত্তর হবে অবস্থাবাচক বিশেষ্য। চলে এসো পরের প্রশ্নে। কোনটি গুণবাচক বিশেষ্যের উদাহরণ? গরিব, সাঁতার, বাঙালি, ঘৃণা। উত্তর হবে ঘৃণা। এবারে লেখো কোনটি জাতিবাচক বিশেষ্যের উদাহরণ? ক শাল, খ বিদেশি, গ পাখি, ঘ শিক্ষক। উত্তর হবে পাখি। আজকের এই পর্যন্ত। আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব। ভালো থেকো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই বাই।